সো গাইস দেখতেই পারতেছেন আমি কিন্তু মিডনাইট ইভো বান্ডেলটা আনলক করে ফেলছি। পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন মিডনাইট ইভো বান্ডেল বের করার জন্য কত কি ডায়মন্ড লাগতে পারে। তার আগে আপনাদের গিভওয়ে সম্পর্কে বলে দিই, আপনারা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে যে কোনো একজনকে উইকলি গিভওয়ে করা হবে। ছোটখাটো লাইক টার্গেট আশা করি আপনারা আজকের দিনের ভিতরেই কমপ্লিট করে দিবেন। তো চলুন এবার ইভেন্টে যাওয়া যাক। ইভেন্টের দেখি ইন্টারফেসই চেঞ্জ করে দিছে, আগে স্পিন বাটন মাঝখানে ছিল এখন ডান সাইডে করে দিছে। যাই হোক বেশি কথা বাড়াবো না কারণ বান্ডেলটা তাড়াতাড়ি বের করতে হবে। অলরেডি 876 জন বের করে ফেলছে, তাড়াতাড়ি বের করতে হবে, 1000-এর ভিতর থাকতে হবে। তো একটা সিঙ্গেল স্পিন করবো, এরপর 10+1 স্পিন করব। সিঙ্গেল স্পিনে কিছু দিবে না, একটা ব্রোকেন ভাউচার দিছে, এটা ব্রোকেন ভাউচার। গাইজ রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ আপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন। আর এখান থেকে শুধু টপ আপ না, মান্থলি উইকলি ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারেরও টপ আপ নিতে পারতেছেন। আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটেই দেওয়া আছে। সো টপ আপ বাজার ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। যাই হোক সিঙ্গেল স্পিনে কিছু দেয়নি, এবার 10+1 স্পিন করব। দেখি 10+1 স্পিনে কি দেয়। কিছুই দেয়নি। সো আবারও 10+1 স্পিন করব। স্পিনে ভাউচার দিছে অনেকগুলো। সো হালকা পাতলা ট্যাপ ট্যাপ করে আবারও 10+1 স্পিন করে দিলাম। এগুলো কি দিচ্ছে দেখি তো, প্রাইসগুলো কি কি আছে, বান্ডেল টোকেন এগুলোই তো। যাই হোক বান্ডেল যদি স্পিনে দেয় সেই অবশ্যই স্বাদ পাবো। 900 ডায়মন্ডের মতন স্পিন করলাম, একটা টোকেনও দেয়নি, ভাবা যায় মানে কি আর বলি। একটা সিঙ্গেল স্পিন করে দিই, ভাউচার দিছে। 10+1 স্পিনই করা লাগবে, নাইলে হবে না। যাই হোক কিছুই দেয়নি। সো আবারও 10+1 স্পিন করে দিলাম অ্যান্ড কিছুই দেয়নি। একটা টোকেন বের করার জন্য কত ডায়মন্ড লাগবে রে ভাই, কিছু বলার নাই আসলে। বুঝতে পারছি আমার সবগুলো ডায়মন্ডই লাগবে। তো এই স্পিনে দেখি কি হয়। কনগ্রেচুলেশন, ওহ টোকেন দিচ্ছে, জ্যাক আবারও কনগ্রেচুলেশন। বান্ডেল দিয়ে দিল নাকি, সিরিয়াসলি বান্ডেল পাইছি? ও ভাই বান্ডেল দিয়ে দিতে ভাই, আবার কনগ্রেচুলেশন। টোকেন এটা ভাই জোস স্পিন ছিল, এই স্পিনে 2টা টোকেন বান্ডেল ভাই, সেই স্বাদ পাচ্ছি বলতে, সেই স্বাদ, মজা পাচ্ছি ভাই। জ্যাক আমার বেশি ডায়মন্ড স্পিন করা লাগেনি, বান্ডেল পেয়ে গেছি। এখন আমি কাটানার স্কিনটা বের করি, ফেস পেইন্ট আমার লাগতেছে না। কাটানা বের করার জন্য আবার ব্যান কত ডায়মন্ড লাগে দেখি। একটা টোকেনই তো, একটা টোকেন বের করতে যায় আবার সব ডায়মন্ড লাগবে নাকি ভাই, না না দিয়ে দিছে। তো যাই হোক কাটানা পর্যন্ত আনলক করে ফেলছি, ফেস পেইন্ট আমার লাগতেছে না, ওইটার জন্য দেখবেন যে আরও 2-3 হাজার ডায়মন্ড লাগতেছে, তার থেকে স্পিন না করাই ভালো। আর আমি তো সেই স্বাদ পেয়ে গেছি, কি বলবো, মানে মজা পাইছি আসলে। মানে আমি ভাবিনি যে এত কম ডায়মন্ডে ইভো বান্ডেলটা বের করতে পারবো। আমি তো দেখতেই পারতেছেন কত ডায়মন্ড নিয়ে স্পিন করা স্টার্ট করছি। আমি ওটা ভেবেই এতগুলো ডায়মন্ড নিয়ে স্পিন করা স্টার্ট করছি যে আমার তাও তো 10,000 ডায়মন্ড লাগবেই, কিন্তু 2,000 ডায়মন্ডের ভিতরেই দিয়ে দিচ্ছে। 2,000 ডায়মন্ডে মেবি লাগছে, হিসাব করিনি। তো বান্ডেলটা পরে দেখাই কীরকম। এখানে আবার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। তো এই যে বান্ডেল এই কুক করে দেখাই, তো দেখতেই পারতেছেন ডেল্টা ইভো বান্ডেল। বান্ডেলের বডিটা মোটামুটি ভালো আছে, কম্বিনেশন করলে ভালোই লাগবে। একটু 2D টাইপের অ্যানিমেশন, বুঝছেন, এটাই হচ্ছে প্রবলেম। আর লবি অ্যানিমেশন এটা জোস, মানে লবিতে এরকম সুপার হিরোর মতন উড়ে উড়ে এসে এরকম সুপার হিরোর পোজিং নিয়ে দাঁড়ায় থাকবে। এই লবি অ্যানিমেশনের এটাই ইউনিক ব্যাপার। আর লুক চেঞ্জার এটার কথা তো বলতেই হবে না, জোস একটা লুক চেঞ্জার। আর কি কি পাইলাম, প্রোফাইল ব্যাটেল কার্ড পাইছি, এবারে আদার্সে এগুলো দরকার নেই। আর কি কি পাইছি, ইমোট পাইছি, মেবি ইমোটটা দেখি কই, ইমোট আবার কই গেল, এই যে এটা ডুয়ো ইমোট, আর এটার ব্যাকগ্রাউন্ডে স্পেশাল সাউন্ড ইফেক্টও আছে। তো ইমোটগুলো দেখাই কীরকম, এই যে দেখতেই পারতেছেন। সো এই হচ্ছে নিউ ডুয়ো ইমোট। কাটানার স্কিনও তো পাইছি, ওইটা দেখাই, হাইপার বুক কই গেল, এই যে কাটানার স্কিন।
দেখতেই পারতেছেন কাটানার স্কিন। গ্যারানা কোন লেভেলের খাচ্চর হলে এরকম একটা কাজ করে বলেন? হাইপার বুকের আইটেম গুলো মানে এগুলো ইভেন্টই দিচ্ছে, যে বলার নাই। যাই হোক, বান্ডেলটা আনলক করার জন্য আমার বেশি ডায়মন্ড লাগেনি, আর যেগুলো ডায়মন্ড বাসছে এগুলো দিয়ে আমি ইভোগান স্কিন ম্যাক্স করবো এখন। বাকি এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।